কি অবস্থা হেনিবাসী ভালো তালা আছেননি? কি মনে হয় বন্যা আবার হইব নি? আপনারও লাগে রে ভাই, মনে হয় যে আবারও মনে হয় যে ঘটনা ঘটতে পারে। ওই যার বাপের রে কুম্ভীরে কাম পাইছে হাতে দিয়ে দেখলেও ডরে। ভাই আমরা তো ভুক্তভোগী, ডর তো লাগে। আর এখন কথা আছে না আপনার ওই একবার ভাঙ্গা ভাইয়া দেয়া দিলে এই হুডা যদি বন্ধ না করেন খাতরা আছে। তো বিষয় হলো 24 সালে আঙ্গুর বন্যায় এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমরা সতর্ক হইতে পারলাম না। বর্ষা শুরু না হইতে আঙ্গুর ফেনীতে টাউনের পরেও হানি। আমরা নিজেরা সচেতন হইলাম না, কারণ বিল আমরা ড্রেন গুলো আমরা পরিষ্কার করতে পারলাম না। তাকে আসলে এই বিষয়টা বুঝে গেছি। ইল্লে কই মাঝে মধ্যে অনেকে আর কমেন্ট করেন যে হারাদিন মিয়া খালি ফুলগাজী পরশুরামের বান্ধের কথা কন, এই বাঁধ নির্মাণ করবে টিয়া কন্দা হাইব। তো টিয়া কন্দা হাইব, আমরা যে 24 সালে বন্যার একটা তহবিল হয়েছিল, বিশাল একটা ফান্ড হয়েছিল, সেই ফান্ডটা কই? সেই হিসাব কি আমরা চাইছি? আমাদের কি দরকার ছিল না সেই হিসাবটা চাওয়ার? সেই হিসাবে টাকা দিত আমাদের, এই ব্যারিবারটা হয়ে যেত, আরো টাকা বাঁচতো। তাহলে আমরা যদি জুট করে বসে থাকি, আমাদের গত বন্যায় হাজার হাজার মানুষ আসি ত্রাণ দিছে, সাহায্য করছে, কি এবারও করবানি? বারবার করবানি? আমাদের ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি বসে থাকি, ধরেন একটা বাচ্চা না কানলে মাও তো দুধ দেয় না, আরে আমরা বসে থাকলে কি আমরা আনি বাড়িতে আনি দিয়ে যাবো? আমরা তো আসলে সত্যি অসচেতন। আমরা যদি বসে থাকি, সচেতন না হই, আমাদেরকে তো আবারও ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য আমি মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। এখানে আমার শুধু ব্যক্তিগত স্বার্থ না, আমাদের সামগ্রিক পুরো ফেনী জেলার মানুষের জন্য এই সমস্যা। ফেনীবাসী আমরা আসেন না, আমরা সকলে এই বিষয়ে কথা বলি, না বললে তো আমাদেরই সমস্যা। আমাদের ফেনী জেলার মানুষ যদি আমরা চেষ্টা করি, অবশ্যই অবশ্যই এটা করতে বাধ্য হবে। সকলে বসে না থাকি, কথা বলেন। এটা আপনার আমার সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি জুট করে বসে থাকি, আমাদের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করতেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।